হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গতকাল রাত্রে বড়াপুকে বলছিলাম ইলিশ পোলাও খাওয়ার কথা। সো যেই বলা সেই কাজ। এখানে হচ্ছে পেঁয়াজ বাটা, বাদাম বাটা, জিরা বাটা, টক দই, কাঁচামরিচ বাটা আর ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে লবণ, এগুলো দিয়ে সব ভালো করে মিক্স করে তারপরে যে কেটে রাখা লবণ মেখেছিলাম আগে মাছটা, ওটাকে মাখাবো, এখন মিক্স করব। আর আগে থাকতে করে রেখেছিলাম ব্রেস্তা। তো এখন এই মাছগুলোকে খুব সুন্দর করে এর মধ্যে লবণের সাথে মাছগুলো আপনারা কিছুক্ষণ আগে মিক্স করে রাখবেন, তাহলে মাছটায় লবণটা খুব ভালো যায়। আর মাছগুলো এখানে মাখানোর পরে প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখেছিলাম। রেস্টে রাখার পরে এখানে মাছগুলি সাইডের থেকে উঠিয়ে ফেলবো মশলাগুলি থেকে। আর এই যে ব্রেস্তা করছিলাম যে তেলটা, ওইটার মধ্যেই সেই মশলাগুলো একটু কুক করে নিব ভালো করে, একটু পানি দিয়া 2-3 বার ঢাকনা উঠা, তার মাঝে একটু ভালো করে দেখতে হবে, কারণ মশলাটা তো অনেক ঘন, তো নাড়াচাড়া দিতে হবে, নয়তো আবার নিচে লেগে যেতে পারে, পরে সমস্যা হইতে পারে। সো যাই হোক, এটা হচ্ছে বড়াপুর হাতের রান্না ছিল। আর বড়াপুর হাতের রান্না বরাবরই অনেক 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 মজা। তো দেখতে পাচ্ছেন আমাদের মশলাটা খুব সুন্দর হয়ে গেছে। আর এই যে মাছগুলো উঠায় রাখছিলাম, যে এখন এইটাকে দিয়ে মাছটা খুব সুন্দর করে একটু রান্না করব। আর মাছটা রান্না না করলে দেখা যায় মাছটা, অনেকে বলে যে মাছ কি ভেঙে গেছে নি, পোলাওতে দিছে পরে এটা সেটা, না, আসলে এতটা সুন্দর হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আমার বড় রান্না অনেক মজা। সো এর মধ্যে মশলাটা হয়ে যাওয়ার পরে মাছগুলি দেওয়ার পর মাছটা আস্তে করে, এই পর্যায়টা হচ্ছে সব থেকে বেশি হার্ড। মাছটা উল্টানোর সময় খুবই ভয় লাগে ভাই, অনেক রিস্ক। মাছগুলি নরম থাকে, তখন চুলায় দেওয়ার পরে সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে মানে ভাঙা যাওয়ার ভয় থাকে। সো খুব সাবধানে এই মাছগুলো একটা একটা করে উল্টায় দিতে হবে সবগুলি, কারণ এক পিঠ হয়ে গেছে, এখন আরেক পিঠ হইলে পরে এই মাছগুলো আবার একটা প্লেটে আমরা আলাদা করে ফেলবো। এখন এই মাছগুলো হয়ে যাওয়ার পরে এই যে দেখছেন আমাদের মাছগুলো কমপ্লিট হয়ে গেছে, আর মশলাটা কি সুন্দর একটা গ্রেভি হয়েছে। এখন এই মাছগুলো ওই যে বললাম একটা একটা করে প্লেটে উঠায় রাখতে হইব। সো এইভাবে কইরা আমাদের মাছগুলো সব উঠে গেল। আর এই যে যে মশলাটা আছে যেটা থাকবে ওটা সাইডে রেখে দেব। তারপরে হচ্ছে এই মশলাটা জানেনই তো পোলাওর কাজে লেগে যাবে। এই যে মশলাটা কি সুন্দর, আর এই যে আমাদের সেই ডিমালা মাছ। তো এখন এই যে কড়াইতে তেল গরম কইরা যা যা লাগে, তেজপাতা, গরম মশলা, দারচিনি, তারপর আদা বাটা, পেঁয়াজ, এগুলো দিয়ে ভালো করে পোলাওর চালটা খুব সুন্দর করে পোলাওটা রান্না করে নিতে হবে। সো এইভাবে চালটা একটু একটু করে দিয়ে একটু একটু করে নাড়াচাড়া করে নিলে চালটা খুব সুন্দর থাকে। যাই হোক, আমাদের এই যে পর্যায়ে নাড়াচাড়া হয়ে গেছে, তারপরে এখন হচ্ছে পানি দিব। আর পানি ব্যাপারটা হচ্ছে আমার বড়াপুর থেকে আমার মানে আইডিয়া সব সময়, তার মাঝে একটু ঘি দিয়ে নিলাম, ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে খুব সুন্দর একটা গ্রান আসে। আর চালটা আমরা সবসময় ভেজে নেই, একটু ভাইজা ভাইজা রান্না করলে খুব ভালো লাগে। আর ওই যে মাছের মশলাটা ছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই পানির ব্যাপারটা হচ্ছে যেটা বলতে চাইলাম, আমার আপু সবসময় বলছে পানিটা সবসময় মাইপা দিতে, তাহলে চালটা খুব ভালো থাকবো, পানি নষ্ট হইব না, আপনার নরম হইব না। সো 1 পট চাল নিলে 1.5 পট পানি দিতে হইব এরকম। সো যাই হোক, আপুর থেকে এটা খুব ভালো করে আমার আইডিয়া হয়ে গেছে। তারপরে এই যে দেখছেন আমাদের চালটা হয়ে গেছে, উল্টায় নিলাম। উল্টায় দেওয়ার পরে এখান থেকে অর্ধেকটা উঠায় নিব। অর্ধেকটা উঠায় নেওয়ার পরে এই যে যে মাঝখানের অংশটা থাকবে চালের, এখানে হচ্ছে গিয়া একটু পেঁয়াজের ব্রেস্তা দিয়ে বাকি যে মাছগুলো উঠায় রাখছিলাম রান্না করা, সেগুলো একটা একটা করে সুন্দর করে এটার মধ্যে দিয়ে দিব। আর মাছের মশলাটা তো অবশ্যই এটার ভিতরে চলে যাবে। আর বাকি যে চালটা উঠায় রাখছিলাম ওইটা উপরে দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিব, একটু ব্রেস্তা দিয়ে সাজিয়ে, তারপরে কিছুক্ষণ ভাপা দিতে হবে। তো আমাদের বিরিয়ানি কমপ্লিট, বিরিয়ানি বলতে ইলিশ পোলাও। আর এই যে যে কি সুন্দর একটা স্মেল আসতেছিল ভাইরে ভাই, তোমরা বিশ্বাসই করবা না। আমার বড়াপুর হাতের রান্না বরাবরই অনেক অনেক মজাদার।
আর অনেক স্পেশাল আমার জন্য, প্লাস যারা খায় তাদের জন্য। আর এই যে সালাদ, লবণ, লেবু, যাই হোক আমার কথা ওই হইলে তোমরা রং ধরো না। আর এই যে মাছ বাইচা খাওয়ার ব্যাপারটা আমার কাছে অতিরিক্ত অশান্তিকর ব্যাপার একটা। আমি অ্যাকচুয়ালি মাছ বাইচা খাইতে পারি না। সো যাই হোক আমার খাওয়া হয়ে গেছে, আর এত স্ট্রং একটা ফ্লেভার আসতেছিল, ও ড্যাম সেই। সো যারা যারা এরকম খেতে চাও অবশ্যই আমার রেসিপিটা ফলো করবা, অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। সো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।